তালের সিজন আসলে এই পিঠাটা কতবার যে বানানো হয় তার কোনো ঠিক নেই। গ্রামে আমার মা চাচিরা এই পিঠাটা কিন্তু প্রায় টাইমে বানিয়ে থাকে, দুদিন পর পরই দেখা যায় বানিয়ে নিচ্ছে। কিন্তু আমরা যেহেতু শহরে থাকি, যারা শহরে থাকে তাদের হাতের কাছে কলার পাতা না থাকার কারণে পিঠাটা বানানো হয় না। তবে এই পিঠাটা কিন্তু তালের পিঠা ভিতরে সব থেকে একটা মজার পিঠা বলা যায়। তবে তালের সিজন আসলে এই পিঠা আমার খেতে দিতেই হবে, তাই কিভাবে জানি কলার পাতাও ম্যানেজ হয়ে যায়। আজকে আমি আমার মোস্ট ফেভারিট এই তালের পিঠাটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই পিঠাটা খেতে অসম্ভব মজা হয়। পিঠার জন্য প্রথমে আমাদের লাগবে তালের পিউরি। এখানে আমি তালের পিউরি নিলাম 1.5 কাপ। 1 কাপ নিলাম এখানে নারকেল কোরানো, আর দিয়ে দিচ্ছি চিনি আমি 1 কাপ দিয়েছি, তবে আপনারা হাফ কাপও দিতে পারবেন। যেহেতু তালটা একটু মিষ্টি থাকে তাই চিনিটা বুঝে আপনাদের পছন্দ মতো দিবেন। চালের গুঁড়া 1 কাপ প্রথমে দিলাম, তারপরে হাফ কাপ দিলাম ময়দা, আর স্বাদ মতো লবণ দিয়ে মিক্স করে নিব। তবে আমি এখানে টোটাল 1.5 কাপ মতো চালের গুঁড়া ব্যবহার করেছি। আর এই টোটাল 2 কাপ ময়দা এবং চালের গুঁড়ার জন্য কিন্তু 1 কাপ চিনি আমার কাছে পারফেক্ট মনে হচ্ছিল। তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই তাতে। সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, একটু সময় নিয়ে এটাকে মিক্স করবেন। খুব ভালো করে মিক্স করে নিলে পিঠাটা খুব ভালো হয়। টোটাল 2-3 মিনিট ধরে এটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আমি এখানে ময়দা এবং চালের গুঁড়া দুটো মিক্স করে পিঠাটা বানাচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র এটা চালের গুঁড়া দিয়েও করতে পারবেন। আর চালের গুঁড়া দিয়ে বানালেই বেশি বেটার হবে, এখানে শুধু ময়দা দিয়ে কিন্তু পিঠাটা বানানো যায় না। আর এই তো আমাদের সেই কাঙ্ক্ষিত কলার পাতা, যেটাকে আমি আগেই কেটে কুটে সাইজ করে একদম শুকিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম। আর এখন এর উপর দিয়ে একটু তেল ব্রাশ করে দিয়ে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর ব্যাটারটা জাস্ট একটু লম্বালম্বি করে দিয়ে এটাকে ভাঁজ করে দিব। আমি যেভাবে করছি এটা দেখেই বুঝে নিতে হবে কিভাবে আমি ভাঁজ করে দিচ্ছি, এভাবে করে আপনারা দিয়ে দিবেন। আর এই ব্যাটারের উপর দিয়ে একটু নারকেল ছিটিয়ে দিচ্ছি। নারকেলের পরিমাণটা এই পিঠায় যত বেশি হবে ভালো লাগে। নারকেলটা যখনই আপনার দাঁতের নিচে পড়বে দেখবেন খুবই টেস্ট লাগে, এই জন্য একটু নারকেল বেশি করে দিয়েছি। তো বেশি কঠিন কোনো কাজ না, জাস্ট একটু কলার পাতাটা ফোল্ড করে নিলেই হয়ে যাবে। আর এটা বানানো যেরকম সোজা, আমি মনে করি এটা খেতেও সেই রকম ভালো লাগে, একটা ভালো লাগার একটা পিঠা। তো আমার যে প্যানে আমি এটাকে ছেঁকে নিব, আমার প্যানে মনে হচ্ছিল যে কলার পাতাটা একটু বেশি লম্বা হয়ে গেছে, যার কারণে আমি আগা থেকে একটু কেটে নিচ্ছি। তো এখন শুধু কিন্তু পিঠাটা এপিট ওপিট করে ভেজে নিলেই হয়ে যাবে, আর কিছুই না। আমি একটু ঢাকনা দিয়ে এটাকে কয়েক মিনিট রেখে দিব, 2-3 মিনিট রেখে দিব। চুলার হিটটা আমার মিডিয়ামে আছে, মিডিয়ামের থেকে একটু বেশি হাইয়ে আছে। তো এই পর্যায়ে রেখে এটাকে 2-3 মিনিট রেখে দিলেই দেখা যাবে যে ভিতর থেকে সিদ্ধ হয়ে যাবে এবং একটা পোড়া পোড়া ভাব হয়ে যাবে। আর এই পোড়া পোড়া ভাব হলেই কিন্তু বেশি খেতে ভালো লাগে। তো দেখেই বুঝে নিলেন যে আজকে পিঠাটা কিন্তু বানানো খুবই ইজি, যে কেউ বানাতে পারবেন। শুধুমাত্র এটা ব্যাটার করে নিতে হবে সব কিছু দিয়ে, তারপরে কলার পাতার ভিতরে দিয়ে সেঁকে নিলেই হয়ে যাবে। তো আপনাদের কার কাছে কেমন লাগলো পিঠাটা? আজকে সহজ রেসিপিতে আমি এই পিঠাটা বানিয়ে দেখালাম, এবং আমাদের গ্রাম্য অঞ্চলের একদম সাধারণ একটা পিঠা, কিন্তু খেতে অসম্ভব মজা হয় এই পিঠাটা। আপনাদের কোন অঞ্চলে এই পিঠাটা বানানো হয় সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর যারা এখনও পর্যন্ত পিঠাটা খাননি, প্লিজ একবার হলেও ট্রাই করবেন, এটা অনেক একটা মজার পিঠা। যেহেতু আজকে ছুটির দিন আছে, আজকে কিন্তু চাইলে এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন। আর এখন যেহেতু তালের সিজন, সবার ঘরে ঘরেই কিন্তু তাল থাকে। আর যদি ঘরে ঘরে নাও থাকে, বাজারে গেলেই কিন্তু আপনারা তাল পেয়ে যাবেন। একটা তাল কিনে নিয়ে এসে এই ধরনের পিঠা বানিয়ে নিতে পারবেন খুবই সহজে। আর যখন বানাবেন তখন কিন্তু একটু পরিমাণে বেশিই বানাতে হবে, তা না হলে কিন্তু কাড়াকাড়ি লেগে যাবে। দেখা যাবে যে সবাই একটু বেশিই খেতে চাচ্ছে কিন্তু অনেক পরিমাণে কম বানিয়ে ফেলেছেন। আর এই পিঠাটা কিন্তু বানিয়ে 1-2 দিন সংরক্ষণ করেও রাখতে পারবেন। তো হাতে যদি সময় থাকে একটু বেশি করে বানিয়ে রাখবেন, দেখবেন পরের দিনও এটা খেতে পারবেন। তো যারা পিঠা প্রেমী তারা দেখেই বুঝতে পারছেন যে পিঠাটা কিন্তু খেতে অসম্ভব মজা হবে এবং দেখতেও খুবই লোভনীয় হয়েছে। আশা করি এই রেসিপিটা আপনারা সবাই বাসায় একবার হলেও ট্রাই করবেন, কারণ আমি আজকে আপনাদের সাথে খুব সহজভাবে রেসিপিটি শেয়ার করেছি, যাতে আপনারা সবাই বানাতে পারেন এবং সবাই বানিয়ে খেতে পারেন। আর যেহেতু এখানে ময়দা ব্যবহার করেছিলাম তাই একটু সফট হয়েছে, আর যদি শুধুমাত্র চালের গুঁড়া ব্যবহার করেন তাহলে আর একটু শক্ত শক্ত হবে, খেতেও ভালো লাগবে। যারা একটু সফট খেতে পছন্দ করেন তারা এখানে ময়দা ব্যবহার করবেন। তো আজ এ পর্যন্ত, এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।